রফিক ভাই কি ফেসে গেছে না হেরে গেছে? ফেসে গেছে। আচ্ছা, ধন্যবাদ মাসুদ ভাই। এই উত্তরটা দেওয়ার আগে আমি একটা আমান ভাইয়ের একটা কথার উত্তর আমি দিচ্ছি, অথবা ওনার একটু সংশোধনী দিচ্ছি। উনি বলছিল যে 5ই আগস্টের আগে শ্রমিক, রিক্সাওয়ালা বা এরকম গরিব অশিক্ষিত মানুষ তারা টাকার বিনিময়ে আন্দোলনে নামছে। আমি এই কথাটা আমি গ্রহণ করতে পারি নাই। আসলে এই দেশের সবচেয়ে বড় বড় শিক্ষিত মানুষগুলি যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করায়, অনেক জ্ঞানী গুণী মানুষ, ওনারা টাকার কাছে বিক্রি হয়ে এই সাধারণ শিক্ষিত অশিক্ষিত মানুষ তাদেরকে ইনফ্লুয়েন্স করে এই আন্দোলনের সাথে যুক্ত করছে। আমি এই একটা সংশোধনী দিলাম, আমার কাছে মনে হলো এটা। ঠিক আছে রফিক ভাই, সাধারণ শ্রমিক মানুষ যারা বিক্রি হয় না, এরা 2 টাকা একটা সিগারেট খাওয়ার জন্য, আমি একটা সিগারেটের জন্য কিন্তু। আচ্ছা আমার ভাই বলেন। হ্যাঁ, আমি বলতে পারবো না। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সংশোধনী দেওয়ার জন্য। আমি তাহলে বলি, আমি সিলেটের যে উপজেলা থেকে এসেছি, সেই উপজেলার কিছু মানুষ আমাকে এই বিষয়ে ইনফরমেশন দিচ্ছে। যেমন আমার এলাকার নাম এখানে সেফটি এবং সিকিউরিটির কারণে বললাম না। আমি একজন বিশ্বস্ত মানুষের কাছ থেকে, এলাকার বিশ্বস্ত সাধারণ নাগরিকের কাছ থেকে যে খবরটা পাইছি সেটি হলো যে আমাদের উপজেলায় 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে জামাত বা খুব সম্ভবত জামাত ইউনুস গংদের পক্ষ থেকে 20 লক্ষ টাকা। এখন এই 20 লক্ষ টাকা জুলাই আগস্টের আন্দোলনের সময় দেদারসে গরিব মিসকিনদেরকে দেওয়া হয়েছে। ঘটনাটা আমি বলি কিরকম হয়েছে। আমি বলি, আমি যে স্কুলে, যে কলেজিয়েট স্কুল এবং ইয়েতে টিচিং করছি, কলেজিয়েট স্কুলে, মানে এটা কলেজ এবং স্কুল দুইটাই, আমার বাড়ির সামনের স্কুল। ওইখানে শিবির, জামাত, বিএনপি, ছাত্রদল, যুবদলের মিছিল নিয়ে গেছে, স্কুলের ছাত্রদেরকে ফুসলাইছে। পুলিশের ভ্যান একটু দূরে ছিল। পুলিশের ভ্যান থেকে বারবার মাইকিং করে ঘোষণা দেওয়া হচ্ছিল যে তোমরা আন্দোলন করো শান্তিপূর্ণ উপায়ে, কিন্তু তোমরা কোনো সহিংসতায় জড়াবে না, বারবার ঘোষণা দেওয়া হচ্ছিল। খুব ভালো করে শুনবেন। তখন পুলিশের উপর তারা হামলা চালায়, ঢিল পাটকেল নিক্ষেপ করে। পুলিশের ভ্যান প্রায় 2 কিলোমিটার দূরে চলে যায়। তখন পুলিশের উপর যখন দা, কুড়াল, খুন্তি, চাকু নিয়ে মারতে গেছিল তাদেরকে খুন করার জন্য, তখন পুলিশ তাদের উপর বাধ্য হয়ে গুলি ছুড়ে, এবং এই সময় তারা থানা লুটপাটও করে। গুলি ছুড়াতে 6 জন শিবিরের ছাত্র নিহত হয়। পরবর্তীতে তারা তাদেরকে আমার মনে হয় আমরা যে কথাটা আমি আসতেছি সুজাত ভাই, 1 মিনিট, আমি 1 মিনিটে নিয়ে যাচ্ছি। তখন আমাকে যে লোকটি বলেছে, সে বলেছে, আমান ভাই জানেন, যখন মানে এই পুলিশের গাড়িতে ঢিল পাটকেল নিক্ষেপ করার জন্য 1000 জন প্রতি ধার্য করা হয়েছিল, এবং মিছিলে যোগদান করার জন্য বস্তির মানুষ, টুকাই, কাজের বুয়া, এদেরকে 500 টাকা করে দেওয়া হয়েছিল। সবাই মিছিলে গেছে। যখন পুলিশ এদেরকে গুলি করে মেরে ফেললো, তখন মাইকিং করে ঘোষণা দেওয়া হয়েছিল যে ইন্ডিয়ার আর্মি গুলি করে ফেলেছে। তো আমার পয়েন্ট হচ্ছে যে এই সমস্ত মানুষদেরকে তারা রাস্তায় নামাইছে টাকা পয়সা দিয়ে। এই যে কয়দিন আগে টুকাই হাসনাত আব্দুল্লাহ একটা জনসমাবেশ করেছিল, আপনারা অবশ্যই দেখেছেন যে একজন মহিলা বলেছে যে আমাকে হাসনাত মামা নিয়ে এসেছে। তো বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন, আমি সংক্ষিপ্ত করে, যে এটা আমাদের রাজনীতির কালচার, এটা আমাদের কালচার, আমাদের প্রত্যেকটা দলই এইসব করে, যাদের জনসমর্থন করে না। এবং এটা আমাদের আসলে আলোচনা করা উচিত তাদেরকে নিয়ে যারা লেখাপড়া করে বিদ্যা বুদ্ধি অর্জন করে তারপর টাকার কাছে বিক্রি হয়ে যায়। সেটা সবচেয়ে বড় উদাহরণ ইউনুস যেটা বলেছে, সেটা পুরা জাতিকে সে
আমি এই কথাই শুনে বলতে চাইছিলাম, বুঝছেন, আমাদের এখানে আমান ভাই, মানুষ যারা বড় বড় শিক্ষিত মানুষ তারা কিন্তু বিক্রি হয়ে গেছে। আর ওই যে আপনারা বললো যে শ্রমিক কিছু, এটা হাতে গোনা কিছু মানুষ আসছে, এটা পরের হিসাব। কিন্তু মূলত আমরা বড় বড় শিক্ষিত মানুষ কিন্তু বিক্রি হয়ে গেছে। আমি বঙ্গবন্ধুর একটা কোটেশন দিচ্ছি। বঙ্গবন্ধু প্রায়ই বলতেন, আমার কৃষক দুর্নীতি করে না, আমার শ্রমিক দুর্নীতি করে না, আমার মেহনতি মানুষ দুর্নীতি করে না, আমরা দুর্নীতি করি, করাপশন করি, আমরা 5% শিক্ষিত মানুষ। এইটা হচ্ছে বঙ্গবন্ধুর আমি এই বক্তব্যটা শুনছি, এটা আমার কথা, আমরা চোখের সামনে তাই দেখি। যাক, আপনি ওই আলোচনা আমরা পিছনে যাই। সুজাত ভাইয়ের সাথে আমার কথার সাথে মিললো, আমি বঙ্গবন্ধুর ভাষণটা তো আমার মুখস্থ আছে। আর আমরা তো বাস্তবে কিন্তু এই জিনিসগুলো দেখছি যে কারা কারা আন্দোলনে গেছে, কারা কি করছে। ওই যে 100 টাকা 200 টাকা হয়তো একদিনের জন্য গেছে, কিন্তু একদিনে তো আন্দোলন হয় না, এদিনে তো সরকার পতন হয় না। এই গরিব মানুষগুলো যদি তাদের কথায় না যায়, তাদের বাড়ি ঘরও থাকবে না, তাদের হাত পাও থাকবে না, তাদেরকে ব্যবহার করা হয়েছে শ্রুতি। আর বিষয় হচ্ছে আমিন ভাই, যে আপনি যে এইখানে বলেছেন মানে এই লোকগুলার হয়েছে, এটা বাস্তবতা, এটা সেটা আমাদের রাজনীতির কালচার, সকল সময় এটা হয়। আপনার কথার যে উত্তরটা আমি দিচ্ছি, যেগুলো লন্ডন বৈঠকের পর বিএনপি হেরে গিয়েছে, হ্যাঁ, এটা কিন্তু বাস্তবতা। আপনি নিজেও বুঝেন, আপনি দেখেন ওনারা বলছে কি ফেব্রুয়ারির 15-20 তারিখের আগে নির্বাচন দিয়ে দিবে। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ইআই নেই। এখন ওইখান থেকে আসার পরে ওনাদের যে নিয়োগকর্তারা, ওনারা কিন্তু ডাইরেক্ট বিক্রি করছে যে আমরা এটা মানি না, আগে বিচার হতে হবে, এরপর হলো নির্বাচন, এর আগে কোনো অবস্থাতে নির্বাচন হবে না। উনি কিন্তু আসার এই কথা বলার পরে উনি চুপ হয়ে গেছে। কিন্তু দেখেন, ওখানে কিন্তু ইলেকশন সম্বন্ধে, নির্বাচন সম্বন্ধে কোনো আলোচনাই নাই। এখন বলতেছে কি আপনার জুলাই সদন আগে দিতে হবে, নির্বাচন কমিশনারকে টোটালি আপনার নতুন করে সাজাতে হবে। তার মানে কি ওনারাই তো নির্বাচন কমিশনটা গঠন করছে, কিন্তু ওনারাই কিন্তু নির্বাচন কমিশন গঠন করছে। আবার নতুন করে জিলাপির প্যাচ শুরু হয়ে গেছে। কার করা আপনার বর্তমানে যে আপনার মনে করেন আপনি সভাপতি, আমি সেক্রেটারি, পার্টি একটা ঘোষণা করে জাতীয় প্রেস ক্লাবে সুজত ভাই উপদেষ্টা, শাহিন ভাই হলো সাংগঠনিক সম্পাদক, সুতিয়া বলো অর্থ সম্পাদক, টাকা আছে, টাকা দিবে আমাদের, এই পর্যন্ত দিলেই কিন্তু পার্টি হয়ে যাবে। আপনি এই 20 জন, আমি 20 জন করে লোক কিন্তু নিয়ে যেতে পারবো, এর কোনো সমস্যা না। প্রেস ক্লাবে কিন্তু আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারবো ইজিলি। ওইগুলি পার্টি কিন্তু ওইসব পার্টি তো হওয়া সম্ভব, ওটা সম্ভব। এটা তো ওরা কিন্তু ওরা বিভিন্ন দলে, আসলে কি ওরা কিন্তু একই দলের লোক, এরা বিভিন্ন ভাবে বিভিন্ন পার্টি গঠন করতেছে, করে করে এটা 20টা 30টা 40টা পার্টির নাম বাইর করতেছে। বলতে পারবো যে না 20টা পার্টি কিন্তু ইলেকশন চায় না, ওই যে আগে যেটা বললো শুধু বিএনপি একা চায়, কিন্তু বিএনপি একাই তো 35% জনসমর্থন আছে, আওয়ামী লীগের একাই আছে 40%, 75% জাতীয় পার্টির আছে 5%, 80% মানুষ জেনে আপনার বাদ দিয়ে আপনি 20% মানুষ টোটাল বা 15% মানুষের ভোট চায় না, এটাকে আপনি ফলো করতেছেন যে একটা দল ছাড়া এখন না। হেরে গেছে তো ওইখানে আমি কথাটা কোনোদিন বলতাম না, আজকে বলতেছি যে মূলা ঝুলানোটা কিন্তু আসলে এই কথাটা আমি আজকে প্রথম উচ্চারণ করলাম। বিএনপিকে ওই মূলাটা ঝুলায় ঠান্ডা করে থুয়ে আসছে, আপনি একটু চুপ থাকেন। আর এদিক দিয়ে মূলত আসলে ইশাক সাহেব যে আন্দোলনটা করতেছে, ওই ইশাক সাহেবের আন্দোলনটাকে দমানোর জন্যই কিন্তু মূলত আসলে এই ওইখানে গেছে। কারণ ইশাকরা কিন্তু দমানো তাদের জন্য একটা বেকায়দা অবস্থায় আছে। এখনো কিন্তু ইশাক কিন্তু দমাইতে পারে না, এখনো মনে হয় আন্দোলন চলছে, আমি জানি না, এই কয়েকদিন খবর পাচ্ছি না। ইশাককে দমাইতে না পারলে কিন্তু তাদের জন্য বিরাট বেকায়দা। কারণ 2 দিন আগেও কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা উনি বললো যে আমাদের দেয়ালে পিটতে গেছে, আমাদের এখন নতুন করে আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে কি করবো। বিএনপি তো হেরে গেছে, এটা তো বাস্তবতা। আজকে এখন কিন্তু নির্বাচনের কোনো আলোচনা নাই, আলোচনা চলছে বর্তমানে। রফিক ভাই, আপনি ওই যে মিটিং এর পরে ডাস্টবিন, ধন্যবাদ মাসুদ ভাই,
আমি হয়তোবা বুঝাইতে পারলাম কিনা বলতে পারবো না। না না বুঝছি, ক্লিয়ারটা বুঝছি। আপনারা জি আমিন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? রফিক ভাই কথা ক্লিয়ার, সব শুনতে পারছি। জি 1 মিনিট সুজাত ভাই একটু কথা বলেন, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমি এইটা সমৃদ্ধ করতেছি। প্রথমত ইউনূস যাওয়ার আগে লন্ডন, ইউনূসের সামনে মূল সমস্যাটা ছিল জুলাই সনদ নিয়ে বিএনপি মারাত্মকভাবে একটা না অবস্থা রয়েছে। জুলাই সনদ না হলে ইউনূসের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয় না। এখন ওরা ফাইন্ড আউট করছে যে বিএনপির মূল সমস্যাটা হলো ওরা ইলেকশন চায়, মানে তারা ক্ষমতায় চায়। বিএনপি তার কোনো নাই, কিছু বিএনপি ক্ষমতায়। ওরা ডিসেম্বরে যদি নির্বাচন নিয়ে রাস্তায় নেমে পড়ে তাহলে জুলাই সনদটা হচ্ছে না। জুলাই সনদ করার জন্য তারেকের অনুমোদন লাগে, যার কারণে এদের সাথে আগে বসিয়া যারা আছে এই কথাগুলো বলতে, তাদের সাথে বসে কিন্তু পরামর্শ করে, কিন্তু তারই লোক, ইউনূসের লোক পরামর্শ করে কিন্তু তারেকের সাথে বৈঠক করছে। বৈঠক করে ঘোষণা দিয়া এদেরকে বই লাগেছে আমি এটা দিব, একটা দিব, তোমরা এটা মানবা না। তার মানে ঐক্যমত না হইলে হচ্ছে না। এটা সবই প্ল্যান। আর সব কথা শেষ করতে ফেসে গেছে মানে কি, আমি তো বলি যে বিএনপি গাইতেছে আমি জেনে শুনে বিষ করেছি পান, এবং গাইতে শুরু করবে সব। আমি শেষ করছি একটা ডাস্টবিন শফিকের একটা কথা, ওই সময় সে একটা কথা বলেছিল মিডিয়ার সামনে, তার মিডিয়াতে না বোধহয় তার ইয়েতে, যে ষড়যন্ত্রকারীদের কফিনের শেষ পেরেক দেওয়া। তার মানেটা হচ্ছে বিএনপি নির্বাচনের যে পায় তারা বিনিয়োগ করতেছিল, তারেকের সাথে বৈঠক করে আসলে এটা শেষ পেরেক দিয়ে আসলো তারা। এইটাই শফিক বলেছে। বাস্তবতা হচ্ছে বিএনপি এমন ফাঁসছে, বিএনপির বাঁচার উপায়।